2014 সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামদপুর গ্রাম পঞ্চায়েতে 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামে ওই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। মামদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে, সেই সম্পত্তি বাঁচানোর জন্য দুই দেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশ ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। আমার নাম নির্মল সরদার। সরদার নির্মল সরদার না কিন্তু। কতদিন আছেন এখানে? জন্মের থেকে। এবারে ভোটে স্যারের নাম তুলেছেন? স্যারের নাম তো উঠেই গেছে। ওটা আছে 2002 ভোটের লিস্টে নাম আছে? আছে। আচ্ছা, আপনার প্রতিবেশী 1970-তে আমার 5 নভেম্বর জন্ম। আমার প্রতিবেশী লিটন দাস, এই লিটন দাস কত সালে এসেছে? লিটন দাসকে চেনেন? হ্যাঁ, একা তো চিনি। কত সালে এসেছে এখানে? এটা প্রমেক্স ওই 5-7 বছর। 5-7 বছর এসেছে। আগে কোথায় ছিল? এইবার তো সেটা তো ওই বলতে পারে ভালো না। আমরা জানি বাংলাদেশ থেকে এসছে। এখানে বাংলাদেশ কারা ফিল আপ করিয়েছে? এসআর ফর্ম এখানে যে আধিকারিকরা ছিলেন, আধিকারিকদের সাথে কারা এসেছিল? ওখানে দুই দলের লোকও ছিলেন। মধুমিতা পাত্র ছিলেন, প্লাস এখানে টিএমসির গোপাল দাস আছেন, নিউ বিজেপিরও মেম্বারশিপ ছিলেন। বিএলএ আর তৃণমূলের তো ওই পক্ষ থেকে আপনার ইয়ে আছে, ওই গোপাল দা, গোপাল সর্দার। সাহায্য পড়েছে বলতে আমার তো দেখা যাচ্ছে যে দুজন রুগী নিয়ে, বড় বড় রুগী নিয়ে আমাকে ইয়ে করতে হয়। আর ডেঙ্গু হয়ে গেছে। বাড়ি করেছি তো 17 সালে। আর আগে যেটা আমার মায়ের বাঁধা ঘর ছিল, সেই ঘরটা ভেঙে ফেলেছে। সেই বাঁধা ঘরটা ভেঙে ওই নিয়েই ঝামেলা হচ্ছে আমার ওই কাকার ছেলেদের নিয়ে। ঠিক আছে, আমার নাম হচ্ছে লিটন দাস। যেটা হচ্ছে যে শুধু সুভাষপল্লীর বিষয় না, এটা অনেক অংশেই আছে যে অনেকে এখানে থাকে না, অথচ নাম আছে, যেটা আমাদের স্টেটে নেই, অন্য স্টেটে গিয়ে রয়েছে, কিন্তু এখানেও নাম আছে, এরকম কিছু কিছু সন্ধান পাওয়া যাচ্ছে। এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে, আবার বাংলাদেশে গিয়েও তাদের নাম আছে। সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে। যদি সেরকম কিছু বিষয় থাকে তাহলে তারা তাদের মতন যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতন ব্যবস্থা নেবে। কিছু মতুয়া আছে, তারা সার্বিকভাবে হয়তো বাংলাদেশে থাকতে পারছে না, 2000 সালে কি 2000 পরে তারা এসে এখানে বসবাস করছে। তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, ইলেকট্রিক সবই আছে। না, একই লোক কখনোই দুদেশের বাসিন্দা হতে পারে না। এবং কিন্তু বিষয় হচ্ছে আইনের বিষয়, যেটা হচ্ছে কেউ কোথাও নাগরিকত্ব নিতে পারে, মানে এরকম বিষয় আমার নলেজে অত নেই। আমি কিন্তু এটুকুনি বলতে পারি যে কেউ আমেরিকাতেও সে তার ওখানকার বাসিন্দা সিটিজেনশিপ নিয়েছে, এরকমও বিষয় আছে। কিন্তু এটা দু দেশের নাগরিক হতে পারে কি পারে না, এই বিষয় নিয়ে আমার কিন্তু অতটা নলেজে নেই। লিটন দাস বলছেন যে আমার বাংলাদেশের সম্পত্তি স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশেও নথি আছে, এখানেও নথি আছে, ওখানে সম্পত্তি, এখানে সম্পত্তি আছে। উনি কিরকম পাবেন? মুসলমানরা পশ্চিম বাংলাকে একটা সেফ প্যাসেজ হিসাবে ধরে, ভারতবর্ষকে ডেমোগ্রাফি হিসাবে দখল করার জন্য এই প্রসেসে ওরা কাজ করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে এর উপরে স্পষ্টভাবে বলেছেন মোদিজি, অনুপ্রবেশকারী কোনোভাবে বরদাস্ত করবে।